হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেরন। ডব্লিউবিএইচআরবির যে স্টাফ নার্স রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ হয়েছে, তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি। এবং যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, কী কী মেন ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করবো এবং ফর্ম ফিল আপের যে প্রসেস সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করবো। তাও আবার বলবো, যারা ফর্ম ফিল আপ করতে চাইছো অবশ্যই তোমার জানাশোনা যে সাইবার ক্যাফ বা যেই জায়গা থেকে তোমার ফর্ম ফিল আপ নির্ভরসায়ীভাবে করা যায়, নির্দ্বিধায় করা যায়, সেই জায়গা থেকেই ফর্ম ফিল আপ করবে। কারণ একটা ভুল হলে কয়েকটা বছর নষ্ট হতে পারে, হয়তো ফর্ম ফিল আপ করার জন্য সেকেন্ড চান্স আর নাও পেতে পারো। তাই যখন ফর্ম ফিল আপ করবে একটু ভালোভাবে নজর রাখবে এবং তুমিও নিজে ভালোভাবে দেখে নেবে সমস্ত কিছু ইনফরমেশান ঠিকঠাকভাবে প্রোভাইড করা হচ্ছে কিনা। তো আমরা এখানে চলে এসেছি ডব্লিউবিএইচআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট www.hrb.wb.gov.in, এই ওয়েবসাইটে। তো এখানে এসে আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে প্রথমে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান, ডাউনলোড ইন্টারভিউ কল লেটার, নোটিশ, টেন্ডার। প্রথমে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে আমাদের এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে রয়েছে লগ ইন। তো লগ ইন করার জন্য আমাদের একটি মোবাইল নাম্বার এবং একটি পাসওয়ার্ড প্রয়োজন। এখানে অ্যাপ্লাইয়ের পর কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছি সে সমস্ত ডিটেলস রয়েছে। আমরা এখানে পেয়েছি রিক্রুটমেন্ট অফ স্টাফ নার্স গ্রেড 2, তার নিচে রয়েছে স্টাফ নার্স গ্রেড 2 বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি। তো যেহেতু আমরা এখনও একবারও রেজিস্ট্রেশন করিনি, তাই আমাদের পাসওয়ার্ড থাকারও কথা নয়। তাই পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন নামে আমরা ক্লিক করে নেব। রেজিস্ট্রেশন নামে ক্লিক করলেই এই ধরনের একটি ইন্টারফেস আসবে এবং বাম থেকে দুটো ইনস্ট্রাকশন রয়েছে। প্রথমে বলা হয়েছে অ্যাটেনশন অল ক্যান্ডিডেট হু হ্যাভ নট কমপ্লিটেড আর রিকোয়েস্টেড টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন। যারা ফর্মটাকে ইনকমপ্লিটভাবে ফিল আপ করে রেখেছে তাদের জন্য বলা হয়েছে কমপ্লিটলি ফর্মটাকে ফিল আপ করার জন্য। ক্যান্ডিডেট এক্সেপ্ট ভ্যালিড SC/ST PWD ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু কমপ্লিট পেমেন্ট অফ ফিস বিফোর কমপ্লিশন অফ দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। এখানে বলা হয়েছে SC/ST PWD যাদের ভ্যালিড সার্টিফিকেট রয়েছে তারা ছাড়া যারা ফিল আপ করছো অবশ্যই অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে, আদারওয়াইজ ক্যান্ডিডেচার উইল বি রিজেক্টেড। নাহলে যে অ্যাপ্লিকেশান রয়েছে সেটা ক্যান্সেল করে দেওয়া হবে। আরেকটি বলা হয়েছে অ্যাটেনশন টু অল দ্য ক্যান্ডিডেটস, রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোয়ার অ্যাপ্লিকেবল মাস্ট বি স্ক্যান্ড উইথ মার্কশিট অ্যান্ড আপলোড ইন দ্য রিলিভেন্ট সেকশন। যেখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রয়োজন সেখানে অবশ্যই স্ক্যান কপি রেজিস্ট্রেশন আপলোড করতে হবে এবং মার্কশিটও আপলোড করতে হবে। উইথাউট রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোয়ার এভার অ্যাপ্লিকেবল ক্যান্ডিডেচার ইজ লাইবল টু বি রিজেক্টেড। যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট কারো ভুল থাকে, কারো আবজা থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান ক্যান্সেল হতে পারে। তাই যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই ভালো জায়গায় গিয়ে, বিশ্বস্ত জায়গায় গিয়ে ফর্ম ফিল আপ করবে, যেন সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকভাবে ক্লিয়ারলি বোঝা যায়। নেক্সট আমরা চলে আসছি নতুন রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশন এখানে রয়েছে অ্যাপ্লিকেশান ফর, কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লিকেশান করছি। এখানে অনেক পোস্ট রয়েছে আমাদের। তো আমরা এখানে দেখে নেবো আমাদের জিএনএমের যে ভ্যাকেন্সি ছিল সেটা কোথায় রয়েছে। এই হচ্ছে আমাদের ভ্যাকেন্সি আর স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম। এটাতে আমরা ক্লিক করতে পারি। যারা বিএসসির জন্য অ্যাপ্লিকেশান করবে তারা বিএসসির এই জায়গায় এসে ক্লিক করবে। এটা আগেরবার সিএইচওরও ফর্ম ফিল আপের সময় অনেকের ভুল হয়েছিল। জিএনএম ক্যান্ডিডেট বিএসসির জায়গায় ফিল আপ করেছে এবং বিএসসি ক্যান্ডিডেট জিএনএমের জায়গায় ফিল আপ করেছে এবং তারা কোনো পরীক্ষায় দিতে পারেনি। তো এই জায়গাটা ভালোভাবে খেয়াল রাখবে। যারা জিএনএম ক্যান্ডিডেট অবশ্যই এই জায়গায় এসে ক্লিক করবে। তো আমরা এখানে জিএনএমে ক্লিক করলাম। এখানে আমাদের সিলেক্ট হয়ে গেল। ফুল নেম, এখানে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে। তো এখানে আমি যেহেতু এটা ট্রাই করছি, জাস্ট দেখানোর জন্য ফিল আপ করছি, তাই আমি এই নামটা দিলাম। এখানে একটি মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে। এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটাও অবশ্যই ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবে, কারণ এতেই সমস্ত ডিটেলস পাঠানো হবে। তো এখানে আমরা ইমেলটা বসিয়ে দিলাম, যেহেতু আমাদের ইমেলে বা মোবাইল নাম্বারে একটা ইনফরমেশন পাঠানো হবে। নেক্সট রয়েছে সাবমিট, আমরা সাবমিট ক্লিক করে দিলাম। এখানে পপ আপ হয়েছে আর ইউ শিওর অল ডাটা উইল অ্যাক্সেস ফর দ্য প্রসেস ফার্দার অ্যান্ড ইট উইল নট বি চেঞ্জেবল। এটা চেঞ্জ করা যাবে না। এই নাম দিয়ে যেটা আমরা লগ ইন করলাম এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। তো এখানে আবার একটি কোড এসেছে, অথেন্টিকেশান কোড 713617। নেক্সট রয়েছে অথেন্টিকেশান কোড, এখানে ইমেল ওটিপি, সেট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে আমাদের যে ইমেল অ্যাকাউন্ট রয়েছে সেই ইমেলে একটি পাসওয়ার্ড এসেছে, সেই পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে বসাতে হবে। এখানে অথেন্টিকেশান কোড যেটা আমরা ছিল সেটা বসালাম। ইমেল ওটিপিটা আমাদেরকে এখানে বসাতে হবে। ইমেলের ওটিপিটা আমরা বসিয়ে দিলাম এখানে। নেক্সট হয়েছে সেট পাসওয়ার্ড, এখানে আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। রিটাইপ পাসওয়ার্ড,
দুটো এক আছে কিনা মিলিয়ে নেবে। নেক্সট আমাদের রয়েছে এখানে সাইন আপ আমরা ক্লিক করে নিলাম। সেভ পাসওয়ার্ড সেভ করে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। নেক্সট আমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা কোনো জায়গায় নোট করে রাখো। কমপ্লিট ইওর ফর্ম সাবমিশন বিলো, এখানে 4টে স্টেপের কথা বলা হয়েছে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। স্টেপ 1 বলেছে অ্যাপ্লাই ফর, যে পোস্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি এটা বারবার সিলেক্ট করবে, বারবার দেখে নেবে, মিলিয়ে নেবে। জিএনএম যারা শুধুমাত্র জিএনএম, যারা বিএসসি সার্টিফিকেট হোল্ডার তারা বিএসসি বা পোস্ট বেসিক বিএসসির জায়গাতেই ক্লিক করবে। মোবাইল নাম্বার এখানে রয়েছে, রিসিপ্ট মেল ফিমেল এটা চুজ করতে হবে। ফুল নেম এটা চেঞ্জ করা যাবে না। নেক্সট রয়েছে ইমেল আইডি, এটাও চেঞ্জ করা যাবে না। এটা আমরা সেভ করলাম, অল ডাটা সেভ সাকসেসফুলি। এবার প্রসিড করব। ওয়ার্নিং, ইউ ক্যান নট এডিট ইনফরমেশন আফটার প্রসেস, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ডাটা ফর প্রসেস ফার্দার। আমরা আর কোনো চেঞ্জ করব না, আমরা এটাই রেখে দিলাম ওকে। এবার আমাদের স্টেপ 2 অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে। এখানে কিছু কিছু ইনফরমেশন চাওয়া হয়েছে, সেগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। ফাদার্স নেম বসাতে হবে এখানে, মাদার্স নেম বসাতে হবে, জেন্ডার এখানে চুজ করতে হবে ক্যান্ডিডেটের, ম্যারিটাল স্ট্যাটাস। নেক্সট রয়েছে এখানে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। ডিস্ট্রিক্ট এখানে আমাদেরকে চুজ করতে হবে। নেক্সট রয়েছে সাব ডিভিশন, মিউনিসিপ্যালিটি অথবা ব্লক, যার যেটা সেটা এখানে ক্লিক করতে হবে, এরপর এখানে চুজ করতে হবে। নেক্সট রয়েছে পুলিশ স্টেশন, ওয়ার্ড বা জিপি, এখানে পিনকোড দিতে বলা হয়েছে, তো এখানে পিনকোড আমরা বসিয়ে দিলাম। নেক্সট রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, যেহেতু আমার দুটো এক, তাই এখানে টিক দিলাম। যাদের আলাদা তারা টিকটা হটিয়ে দিয়ে এখানে আবার নতুনভাবে ফিল আপ করতে হবে। তো যেহেতু আমার দুটো এক, তো এখানে বসালাম। নেক্সট এখানে বলা হয়েছে ফটো আপলোড, এখানে একটি ফটো বসাতে হবে, তো আমরা ফটো চুজ করে নেব। এখানে সেম একইভাবে সিগনেচার, এখানে আমরা সিগনেচার আপলোড করে দিলাম। নেক্সট রয়েছে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট, তো এখানে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট হিসেবে আমরা আধার কার্ড বা ভোটার কার্ড এখানে দিতে পারি। তো এখানে আমাদেরকে সেভ এবং প্রসিড করতে হবে, আমরা সেভ করলাম, ডাটা অলরেডি সেভড। নেক্সট হবে প্রসিড। আমরা স্টেপ 3-তে চলে আসলাম। এখানে কাস্ট চুজ করতে হবে, আনরিজার্ভ আমরা চুজ করে নিলাম, বা যা যেটা রয়েছে। যদি আমি এখানে কাস্ট দিই, তো এখানে আমাদের কাস্টের নাম্বার, কাস্ট, ট্রাইব আর কমিউনিটি এখানে চুজ করতে হবে, সার্টিফিকেট নম্বর, ইস্যু ডেট, ইস্যুড বাই হোম, এবং এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। আনরিজার্ভদের ক্ষেত্রে যদি আমরা আনরিজার্ভ চুজ করি পিডব্লিউডি, সেক্ষেত্রে ইয়েস করলাম এবং তারও এখানে ডিটেলস দিতে হবে। যদি এসসি পিডব্লিউডি চুজ করি আমরা, তার এসসি পিডব্লিউডি এর যে সার্টিফিকেট সেটা এখানে প্রোভাইড করতে হবে। তো আমরা এখানে কাস্ট যদি ওবিসি চুজ করি, যাদের ওবিসি প্রবলেম রয়েছে, যারা নতুন লিস্টে ওবিসি এ, সেই লিস্ট ওয়াইজ এখানে শো করতে হবে। তো এখানে ওবিসি এ দিতেই কাস্ট, ট্রাইব অথবা কমিউনিটি এখানে অপশান চলে এসেছে। কী কী অপশান রয়েছে ওবিসি এ এবং বিতে, ওবিসি এ চুজ করেছি, তাই এখানে যতগুলি রয়েছে কাস্ট প্রত্যেকটাই ওবিসি এ। নেক্সট আমাদেরকে সার্টিফিকেট নাম্বার এখানে বসাতে হবে, ইস্যু বাই হোম সেটা এখানে সিলেক্ট করে বসাতে হবে, ইস্যু ডেট এখানে বসাতে হবে এবং ডকুমেন্ট আপলোড করতে হবে। অর্থাৎ ওবিসি এ এবং বি নিয়ে যে সমস্যাটা ছিল, যাদের নতুনভাবে আপডেট করা নাই, তাদের কিন্তু এখনও প্রবলেমটা হচ্ছে, এবং এই প্রবলেমটা ওভারঅল যতজন ক্যান্ডিডেট ওবিসি রয়েছে প্রত্যেকেরই হচ্ছে। পুরনো সার্টিফিকেট দিয়ে কিন্তু আপলোড করলে খুব সম্ভবত হবে না, কারণ কোনো ইনস্ট্রাকশান দেওয়া নেই। তাই যারা ক্যান্ডিডেট রয়েছে, WBHRBর যে মেল আইডি রয়েছে, সেই মেল আইডিতে মেল করতে পারো, বা WBHRBর সাথে কন্ট্যাক্ট করতে পারো। পুরোটা ক্লিয়ার হয়ে তবেই ফর্ম ফিল আপ করবে, নাহলে আপাতত ওয়েট করে যাও, অনেক সময় রয়েছে, 3 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। তো এখানে আমরা আনরিজার্ভ চুজ করলাম, আনরিজার্ভড পিডব্লিউডি নয়, তাই এখানে আমরা নো করে দিলাম। এসসি পিডব্লিউ নয়, তাই আমরা
নো করে দিলাম। এখানে নেক্সট সেভ এবং প্রসিড, আমরা প্রসিড করব। আমাদের 4 নম্বর স্টেপ 4-এ প্রথমে বলা হয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, যে কোয়ালিফিকেশান আমার লাগবেই। প্রথমে রয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান, উচ্চ মাধ্যমিকে আমরা যা পেয়েছি, যে জায়গাতে পাস আউট করেছি, সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে আমরা বোর্ড চুজ করব, ওয়েস্ট বেঙ্গল, একটু সবই ক্যাপস দিয়ে দেবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান। স্টেট নেম, কোন জায়গা থেকে পাস আউট করেছি, ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। মার্কস অবটেন্ড, কত মার্কস পেয়েছি আমি, 350 পেয়েছি। কতটা সাবজেক্টের মধ্যে ছিল আমার, টোটাল আমার সাবজেক্ট ছিল 7টা, তাহলে 700-র মধ্যে আমি পেয়েছি 350। আমার পার্সেন্টেজ অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেল 50। অবশ্যই ফুল মার্কস মার্কশিট দেখে বসাবে। মার্কশিটে যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট অ্যাড করবে এবং সেটাকে ডিভাইড করে ক্যালকুলেট করবে। নেক্সট রয়েছে অ্যাডিশনাল অ্যাটেম্প্ট, আমি যদি একবারে পাস করি তাহলে এখানে অ্যাডিশনাল অ্যাটেম্প্টের জায়গায় নো করবো। যদি কোনো আমার ব্যাক থাকে কোনো ইয়ারে, সেক্ষেত্রে আমার ইয়েস করতে হবে। নাম্বার অফ অ্যাডিশনাল অ্যাটেম্প্ট, তো এখানে আমরা 0 বসিয়ে দিলাম। আপলোড মার্কশিট, এখানে মার্কশিট আমাদেরকে আপলোড করতে হবে। মার্কশিট আপলোড করার সময় আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা যে পিডিএফগুলো এখানে পুট করছি, প্রত্যেকটা পিডিএফেই শুধুমাত্র মার্কশিটের কথা বলা নেই। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা যখন আপলোড করব, আমাদের একটি মার্কশিট থাকবে, এর সাথে থাকবে আমাদের উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট। এটা এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে। একটি মাত্র পিডিএফ হবে, কিন্তু সেই পিডিএফে থাকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের পাস আউট সার্টিফিকেট। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। পয়েন্টে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু আপলোড মার্কশিট including supplementary mark sheet if any along with first certificate of higher secondary examination or its equivalent in the space provided for the same। এখানে আমরা যে জায়গাটাই দেখলাম আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, ওই জায়গায় যে ডকুমেন্ট আপলোড করব সেই ডকুমেন্টে থাকবে আমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট। এবং আমরা যদি কোনো ইয়ারে ব্যাক পেয়ে থাকি বা আমাদের যদি সাপ্লিমেন্টারি মার্কশিট থাকে, তাহলে আমাদের অরিজিনাল মার্কশিট, তার সাথে সাপ্লিমেন্টারি মার্কশিট এবং সবার শেষে থাকবে পাস আউট সার্টিফিকেট। উচ্চ মাধ্যমিকের পাস আউট সার্টিফিকেটটা আমাদেরকে এখানে ইনক্লুড করতে হবে। এবং এখানে ক্লিয়ারলি দেখো বি পয়েন্টে উল্লেখ রয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু জেনারেট এ সিঙ্গেল রানিং পিডিএফ কন্টেনিং মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট ইফ এনি অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যালং উইথ পাস সার্টিফিকেট অ্যান্ড দেন আপলোড দ্য ডকুমেন্ট ইন দ্য আপলোড মার্কশিট স্পেস প্রোভাইডেড ফর দ্য সেম। অর্থাৎ এখানে ক্লিয়ারলি উল্লেখ করাই রয়েছে একটি মাত্র রানিং পিডিএফ ক্রিয়েট করতে হবে এবং এই পিডিএফের মধ্যে আমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তার সাথে যদি কোনো সাপ্লিমেন্টারি থাকে সেই মার্কশিট এবং উচ্চ মাধ্যমিক পাস আউটের যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটটা আমাদেরকে এখানে আপলোড করতে হবে। এখানে ডকুমেন্টসটি আপলোড করে দেবো। নেক্সট রয়েছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, তো এখানে আমরা যে জায়গা থেকে পাস করছি সেটা এখানে বসাবো। স্টেট নেম, এখানে আবার ওয়েস্ট বেঙ্গল চলে আসবে, বা যার যেটা সেটা এখানে বসাবে। নেক্সট রয়েছে মার্কস অবটেন্ড, কত মার্কস পেয়েছি। আমার মার্কস এসেছে 1000, টোটাল সাবজেক্ট ছিল 16টি, তো আমরা এখানে 1600 বসালাম। মার্কস অটোমেটিক্যালি আমরা ক্যালকুলেট হয়ে গেছে। অ্যাডিশনাল অ্যাটেম্প্ট ছিল না, কারো যদি সাপ্লি থাকে অবশ্যই এখানে ইয়েস করবে, তো আমরা এখানে নো করলাম। নাম্বার অফ অ্যাডিশনাল অ্যাটেম্প্ট, এক চান্সে পাস হয়েছে, তো অ্যাডিশনাল আমরা কোনো অ্যাটেম্প্ট নিয়ে নিই, জাস্ট আমরা 1 অ্যাটেম্প্টে কমপ্লিট করেছি, তাই এখানে 0 বসালাম। চুজ ফাইল, একইভাবে এখানে চুজ করতে হবে যে জায়গায় আমার ডকুমেন্টস সেভ করা আছে সেই জায়গা থেকে আমরা এটা চুজ করে নেব। এই যে আপলোড মার্কশিট, এখানে আমরা কোন ইয়ারের মার্কশিট দেবো। মার্কশিটের জন্য যে পিডিএফ আমরা ক্রিয়েট করছি একটি মাত্র পিডিএফ হবে, কিন্তু এই পিডিএফে সমস্ত মার্কশিট থাকবে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3টি ইয়ারেরই মার্কশিট থাকবে। এবং কারো যদি সাপ্লিমেন্টারি কোনো মার্কশিট থেকে থাকে তাহলে সেই সাপ্লিমেন্টারি মার্কশিটও থাকবে। ফার্স্ট ইয়ারের পর যদি কারো কোনো সাপ্লিমেন্টারি থাকে তাহলে ফার্স্ট ইয়ারের প্রথম মার্কশিট, তারপর সাপ্লিমেন্টারি থাকবে। সেকেন্ড ইয়ারের পর যদি কোনো সাপ্লিমেন্টারি থাকে তাহলে সেকেন্ড ইয়ারের মার্কশিটের পর সাপ্লিমেন্টারি থাকবে। এইভাবে এক একটা ইয়ার কমপ্লিট হবে, তারপর পরের ইয়ারের যে মার্কশিট থাকছে সেটা চলে আসবে। এবং সবার শেষে থাকবে পাস সার্টিফিকেট। এখানে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স ফ্রম এনি নার্সিং ট্রেনিং স্কুল রিকগনাইজড বাই বোথ আইএনসি অ্যান্ড রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিল। এখানে এই পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু আপলোড অল ইয়ার মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট ইফ এনি অ্যালং উইথ ফার্স্ট সার্টিফিকেট অফ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। জিএনএমের ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশনটা যেটা ছিল সমস্ত মার্কশিট আপলোড করতে হবে এবং এর পাশাপাশি যদি কোনো সাপ্লিমেন্টারি মার্কশিট থাকে সেটাও এখানে পুট করতে হবে।
এবং পাস সার্টিফিকেট যেটা থাকছে সেটা আমাদেরকে এই পিডিএফে ইনক্লুড করে রাখতে হবে। নেক্সট 2 নম্বর পয়েন্টে বি পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু জেনারেট এ সিঙ্গেল রানিং পিডিএফ ফাইল কন্টেনিং অল ইয়ার মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট ইফ এনি of general nursing and midwifery course from any nursing training school recognized by both INC and State Nursing Council along with pass certificate and then upload the document অর্থাৎ একটি মাত্র পিডিএফ ক্রিয়েট করতে হবে যাতে সমস্ত মার্কশিট থাকবে, সাপ্লিমেন্টারি মার্কশিট থাকবে এবং জিএনএম পাস আউটের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা এখানে উল্লেখ থাকবে। নেক্সট রয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড ফিমেল অথবা মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তো কোন জায়গাতে এটা আমরা WBNC এখানে বসিয়ে দেবো। স্টেট নেম এখানে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল বসাতেই হবে, প্রত্যেকেরই এটা ওয়েস্ট বেঙ্গল হবে যারা এখানে অ্যাপ্লিকেশন করছো। নেক্সট রয়েছে মার্কস অবটেন্ড, এখানে যেহেতু অপশান এসেছে তাই এখানে আমরা একদমই খালি রাখতে পারবো না, কিছু না কিছু আমাদেরকে বসাতেই হবে। তো এখানে আমরা 100 বসালাম মার্কস অবটেন্ড, ফুল মার্কস এখানেও আমরা 100 বসিয়ে দেবো, তাহলে আমাদের এখানে পার্সেন্টেজ 100 এসে যাবে। এখানে ফাঁকা রাখার কোনো প্রয়োজন নেই এবং এটা ইনস্ট্রাকশানেই রয়েছে। তো নাম্বার অফ অ্যাটেম্প্ট এখানে আমরা অ্যাডিশনাল অ্যাটেম্পটে 0 করে দিলাম। একইভাবে চুজ ফাইল করব, একইভাবে আমরা এখানে সিলেক্ট করে নেব। এখানে যে ফাইলটা আমরা আপলোড করব সেটা একটি সিঙ্গেল পিডিএফ হবে এবং শুধুমাত্র আমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা থাকলেই হবে, অন্য কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। কারণ 3 নম্বর নোটিফিকেশানে সি পয়েন্টে বলাই হয়েছে ক্যান্ডিডেট মাস্ট আপলোড রিলেভেন্ট ডকুমেন্টস রিগার্ডিং এ সিঙ্গেল পিডিএফ ফাইল or JPG or PNG format with high resolution in the space specified for the same। অর্থাৎ এখানে শুধুমাত্র একটি সিঙ্গেল পিডিএফ হলেই হবে, এখানে কোনো রানিং পিডিএফের কথা বলা হয়নি, যেহেতু শুধুমাত্র একটি ডকুমেন্টস হলেই এখানে কাজ চলে যাবে। তো এখানে আমাদের ফাইল চুজ হয়ে গেছে। আবারও বলছি এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কথা বলা হয়েছে, তা সত্ত্বেও আমরা এখানে মার্কস বসাচ্ছি কারণ আমাদেরকে এখানে অপশান দিয়েছে এবং নোটিশে ইনস্ট্রাকশান রয়েছে এখানে 100 বসানোর জন্য। নেক্সট আমরা আরও একটু নিচের দিকে চলে যাব। ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, কারো যদি এই কোয়ালিফিকেশান থাকে তো সেটা এখানে বসাবে। যারা এক্সট্রা 5 মার্কস পাবে অর্থাৎ যাদের 1 ইয়ারের কোর্স কমপ্লিট হয়েছে তারা এখানে বসাবে। তো একইভাবে এখানে এক্সামিনেশান নেম এখানে অপশান রয়েছে, সেটা সিলেক্ট করবে, কোন বোর্ড থেকে করেছো বা কোন জায়গা থেকে করেছো সেটা এখানে বসাবে, স্টেট এখানে বসাবে। নেক্সট রয়েছে মার্কস অবটেন্ড, কত মার্কসের মধ্যে পরীক্ষা এবং কত পেয়েছো সেটা এখানে বসাতে হবে। একইভাবে যেমন আমরা আগের ডকুমেন্টস আপলোড করলাম সমস্ত কিছু এখানে চলে আসবে। কারো যদি একাধিক থাকে তাহলে সেখানে অ্যাড রুতে ক্লিক করে নেবে। নেক্সট আমাদের অপশান রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করার জন্য। তো এখানে এক্সপিরিয়েন্স ইন কনসার্ন ফিল্ড, এই সমস্ত জায়গায় বা এই সমস্ত ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স আছে কিনা। তো যা এক্সপিরিয়েন্স রয়েছে প্রাইভেট হসপিটাল কন্ট্যাকচুয়াল যা থাকুক না কেন প্রত্যেকটা এখানে বসাতে পারবে। যেহেতু আমার রয়েছে তাই এখানে ইয়েস করলাম। ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স দিস ইজ অ্যাডেড আফটার ক্লিকিং অ্যাড রো, কারো যদি একাধিক এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এই অ্যাড রো অপশানে ক্লিক করে অ্যাড করতে পারবে। তো প্রথমে আমাদের রয়েছে এক্সপিরিয়েন্স ক্যাটাগরি, রিলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট প্রাইভেট হেলথ ফেসিলিটি। অর্গানাইজেশন নেম, যে জায়গা থেকে আমরা এক্সপিরিয়েন্স করেছি তো সেই জায়গাটা আমরা ডিটেলস এখানে বসাবো। কেউ যদি কোনো হসপিটাল থেকে করে বা নার্সিংহোম থেকে করে তো সেখানে আমরা নার্সিংহোম, অবশ্যই এখানে নার্সিংহোমের নাম বসাবে। পিরিয়ড কত দিন, এখানে ইয়ার চাওয়া হয়েছে, কারো যদি 14 মাস হয় তাহলে এখানে সব বসাবে 1 ইয়ার 2 মান্থ, কারো যদি 12 মাস হয় তাহলে সেখানে বসাবে 1 ইয়ার 0 মান্থ। তো এখানে আমরা পিরিয়ড 1 ইয়ার 1 মান্থ বসালাম। নেক্সট রয়েছে আপলোড সার্টিফিকেট, এখানে একইভাবে আপলোড সার্টিফিকেটে ক্লিক করব এবং যে সার্টিফিকেট আমরা রয়েছে সেটা এখানে বসিয়ে দিলাম, একটা সার্টিফিকেট হয়ে গেল। নেক্সট রয়েছে অ্যাড রো, আবার ক্লিক করলাম। যদি আরও কারো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এখানে বসাতে হবে। নেক্সট রয়েছে আমাদের ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ আমাদেরকে চুজ করতে হবে 2000 জানুয়ারি 10 তারিখ, ব্যাস চুজ করে নিলাম ডেট অফ বার্থ। নেক্সট রয়েছে ডেট অফ বার্থ প্রুফ ডকুমেন্ট, এখানেও ডকুমেন্ট দিতে হবে, জেপিইজি পিএনজি সমস্ত কিছু বা পিডিএফ ফাইলও চলবে। তো এখানে আমরা ক্লিক করে নেবো, আবার এখানে ফাইল চুজ করে নেবো। হয়ে গেল, আমাদের সমস্ত কিছু চুজ হয়ে গেছে। এরপর আমরা আবার সেভ করে সাবমিট করে দেবো। তো আমরা সাবমিট করে দিলাম, ওকে। ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, এখানে আমার অ্যাপ্লিকেশানের যাবতীয় ডিটেলস এখানে চলে এসেছে। অ্যাপ্লিকেশান প্রিভিউ, দিস প্রিভিউ ডাজ নট প্রোভাইড ইউ অ্যাপ্লিকেশান প্রসেস ইজ কমপ্লিট। আমরা কিন্তু এখনও অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়নি কারণ আমার এখনও পেমেন্ট পেন্ডিংয়ে রয়েছে। এখানে বলাই রয়েছে পেমেন্ট প্রসেস ইজ পেন্ডিং,
তো এটা আমরা প্রিন্ট করে রাখতে পারি। আমার অ্যাপ্লিকেশন ডিটেলস অ্যাপ্লাই ফর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছি তার ডিটেলস এখানে রয়েছে, সমস্ত কিছু এখানে রয়েছে। এখানে আমার কত পার্সেন্ট কিসে কত মার্কস পেয়েছে সমস্ত কিছু এখানে চলে এসেছে। নেক্সট আমার এখানে চলে এসেছে ক্যান্সেল দিস অ্যাপ্লিকেশান, এডিট প্রিভিয়াস ডাটা অথবা ফাইনাল সাবমিট। তো ফাইনাল সাবমিশন আমরা ক্লিক করব, ওকে করলাম। এখানে অপশান রয়েছে অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিশন ইজ ডান অন 15 আগস্ট 2025 12:40 PM, পেমেন্ট প্রসেস ইজ পেন্ডিং। আবার এখানে আমরা নিচের দিকে চলে যাব, এখানে আমরা অপশানে এসে গিয়েছে পে নাও অপশানে ক্লিক করব। এখানে টোটাল পেমেন্ট যেটা দেওয়া হয়েছে টোটাল পেয়েবল অ্যামাউন্ট 210। এখানে আমরা পে ক্লিক করব। পে ক্লিক করার পরেই আমাদের অপশান এসেছে রিভিউ অ্যান্ড কনফার্মেশন, পেমেন্ট মোড অ্যান্ড ব্যাঙ্ক সিলেকশন, ট্রানজ্যাকশন ডিটেলস। তো এখানে বলেছে ইউ মাস্ট কমপ্লিট দিস স্টেপ উইদিন 5 মিনিট, 5 মিনিট সময় দিয়েছে, এর মধ্যে কমপ্লিট করতে হবে। এখানে ডিপোজিটার নেম, যে অ্যাপ্লিকেশান করছে তার এখানে নাম থাকবে, মোবাইল নাম্বার এখানে থাকবে, অ্যাড্রেস নাম্বার বা অ্যাড্রেসের ডিটেলস এখানে থাকবে। নেক্সট রয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, টোটাল পেমেন্ট হচ্ছে 210 টাকা। অর্গানাইজেশান টাইম এখানে রয়েছে, অর্গানাইজেশান নেম, গভর্নমেন্ট, যাক এখানে যাবতীয় ডিটেলস এখানে রয়েছে। তোমরা সরাসরি নিচের দিকে চলে যাবো, এখানে রয়েছে টোটাল 210। নেক্সট রয়েছে ভেরিফাইড অ্যান্ড চেক এবং এখানে নেক্সট আমরা ভেরিফাই করে নিলাম, যেহেতু করে দেখে নিয়েছি। এবার আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলেই আবার পেমেন্ট মোড এসেছে, ব্যাংকের নাম এসেছে। পেমেন্ট মোড আমরা ক্লিক করবো SBI ইপে, পে থ্রু, পেমেন্ট গেটওয়ে অথবা ব্যাংক। আবার নেক্সট এখানে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলেই ইউর ট্রানজ্যাকশান হ্যাজ বিন প্রসেসড, প্লিজ নোট দ্য ফলোয়িং ডিটেলস। এখানে একটি নাম্বার দেওয়া হয়েছে, ট্রানজ্যাকশান আইডি একটু দেওয়া হয়েছে। ইউ ক্যান ডিসমিস দিস ডায়ালগ অ্যান্ড রিভিউ দিস ডিটেলস বিফোর পেইং। এখানে আমাদেরকে ওকে করতে হবে। এরপর আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে যদি স্ক্রল করি নিচের দিকে সমস্ত ডিটেলস দেখতে পাবো। এখানে রয়েছে টোটাল 210, পে নামে ক্লিক করতে হবে। পে নামে ক্লিক করলেই এখানে আমাদের অপশান চলে এসেছে ডেবিট অথবা ক্রেডিট কার্ড, SBI কর্পোরেট ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI ওয়ালেট, NEFT, SBI ব্রাঞ্চ, সমস্ত কিছু এখানে অপশান রয়েছে। যারা কার্ড দিয়ে পেমেন্ট করবে এখানে কার্ড নাম্বার বসাতে হবে, কার্ডের হোল্ডারের নাম, এক্সপায়ারি ডেট, সমস্ত কিছু এখানে দিয়ে CVV নাম্বার দিয়ে পে নাও অপশানে ক্লিক করে দিলে পেমেন্ট হয়ে যাবে। যারা UPI পেমেন্ট করতে চাইছো UPI অপশানে ক্লিক করবে, UPI ID অথবা UPI QR। তো UPI আমরা QR ক্লিক করলাম, পে নামে ক্লিক করলাম। এখানে আমাদের একটি QR চলে এসেছে, জাস্ট এটাকে স্ক্যান করে 5 মিনিটের মধ্যে আমরা যদি পে করে আমাদের পুরো প্রসেস কমপ্লিট হয়ে যায়। এইভাবে আমরা নিজের ফর্ম ফিল আপ করতে পারি বা সাইবার ক্যাফে গিয়েও এইভাবে আমরা ফিল আপ করতে পারি। অবশ্যই খেয়াল রাখবে যে সমস্ত ডিটেলস আমরা প্রোভাইড করছি সেগুলো যেন ঠিকঠাক থাকে।